যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পর্ষদের ঘোষণা দিয়েছেন। এই পর্ষদ নিয়ে আলোচনার কমতি নেই। এমন পরিকল্পনার ঘোষণার পরপরই ট্রাম্প বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন পর্ষদে যোগ দিতে। জেনে নেওয়া যাক কি এই শান্তি পর্ষদ ও তাদের কাজ কি, কারা কারা থাকছেন এই পর্ষদে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ ধাপে ধাপে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ভাষ্যে বৈশ্বিক সংঘাতের সমাধানে একটি নতুন পথ হিসেবে বোর্ড অব পিসের লক্ষ্য হবে, যার প্রথম ধাপের লক্ষ্য হিসেবে থাকছে গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবন্ধের জন্য যে 20 দফা রোডম্যাপ দেওয়া হয়েছে তাকে বাস্তবায়ন করা। গাজা সমস্যা নিরসনে নিজেকে চেয়ারম্যান হিসেবে রেখে একটি প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য বোর্ড গঠন করেছেন ট্রাম্প। সেখানে আছেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ নেগোশিয়েটর স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেদ কুশনার, সাবেক যুক্তরাজ্য প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার, বিলিয়নিয়ার মার্ক রোয়ান, বিশ্বব্যাংক সভাপতি অজয় বাঙ্গা, ট্রাম্পের বিশেষ নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট গ্যাব্রিয়াল। তারা সবাই গাজার দীর্ঘদিনের সমস্যা নিরসনে কাজ করবেন। শান্তি পর্ষদে সদস্য হতে ট্রাম্প শর্ত বেঁধে দিয়েছেন। সদস্য হতে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বারা আমন্ত্রিত হতে হবে। প্রত্যেক সদস্যকে কমপক্ষে 2 বছরের মেয়াদে শান্তি পর্ষদে থাকতে হবে। এমনকি সদস্যপদ পেতে $1 বিলিয়ন অনুদান চাওয়া হচ্ছে, যা তাদেরকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ট্রাম্প শান্তি পর্ষদের জন্য ততোধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউক্রেন অন্যতম। এরই মধ্যে ট্রাম্পের ডাকে সাড়া দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।